তাকে যারা হত্যা করেছে তার বিচার যদি এই সরকার না করে তাদের বিরুদ্ধে বদ্ধ আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ উসমান হাদিকে নিয়ে গেছেন, জানি না আল্লাহর কি পরিকল্পনা আছে। এক রক্তের মাধ্যমে আল্লাহ কিছু অনেক কিছু তো করতে পারেন, তাই না? আবু সাইদ চলে গেছে কিন্তু তার রক্তের দাম এত বেশি, প্রমাণ হয়ে গেছে না? তো উসমান হাদির পরিবারের যে চেতনা, তার ছোট্ট একটা বক্তব্য শুনলাম। তার আব্বা আলেম মানুষ, বলতেন উপমহাদেশের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, বালাকোটের যুদ্ধ, পেশোয়ারের যুদ্ধ, তারপরে তিতুমিরের সংগ্রাম, এইগুলো নিয়ে নাকি তার বাবা বেশি কথা বলতেন। সেও সেই পথে যেতে চাচ্ছিল, আল্লাহ থামাই দিয়েছেন। কারণ ব্যক্তির চেয়ে রক্তের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যুগে যুগে প্রমাণিত হয়েছে। 1831 সালের 6 মে শুক্রবার জুমার আগ মুহূর্তে, 1831 সালের কথা কি বুঝতে পারছেন আপনারা? কোথায় 1831 সাল? শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ, দুইজনই সেদিন চক্রান্তকারীদের হামলায় শহীদ হন। তার সাথে 300 জন মুসলিম মুজাহিদকে হত্যা করা হয় জুমার আগ মুহূর্তে। আমি তার নিজের কণ্ঠ শুনে এই কথাটা বলছি আজকে, আমার মাঝখানে বলার সুযোগ হয়নি একদিনও। সেটা হলো উসমান হাদি, তাকে জুমার পরে গুলি করা হয়েছে, আর জুমার রাত্রিতে আল্লাহ তাকে নিয়ে গেছেন। একদিকে 12 তারিখ, পরে 18 তারিখ। তো জুমার রাত্রিতে, 17 তারিখ রাত্রিতে, অর্থাৎ জুমার দিন বলে ওটাকে, শরীয়তে চলে গেছে এটা। আর 2টা ভিডিওতে সম্ভবত শুনেছি, ছোট্ট ভিডিও, বালাকোটের কথা নিজে বলছে। আমার আব্বা বালাকোটের যুদ্ধের কথা বলতেন। এই যুদ্ধের নায়ক ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালার আল্লামা শাহ ইসমাইল শহীদ, এবং আমিরুল মুজাহিদিন ছিলেন সৈয়দ আহমদ শহীদ। দুইজনকে আল্লাহ একদিনে পৃথিবীতে উঠে নিয়েছেন। কিন্তু স্বাধীনতা কি অর্জিত হয়নি? হয়নি? হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো সে কোথায়? 1831। পরবর্তীতে ওইদিকে চলে গেলে অনেক কথা বলা লাগবে। 1857 সালে, সরি আমি 18 সালের কথা বলছি বারবার, তাই না? 1900 ঠিক একই সালে সেপ্টেম্বরে এই ব্রিটিশ বাহিনী নারেকাল বাড়ি আর বাঁশের কেল্লার ইতিহাস সৃষ্টিকারী সৈয়দ নিসার আলী তিতুমিরকে তারা হত্যা করেছে। তো তারা হত্যা করলো 31 থেকে স্বাধীন হতে সময় লাগছে 47 পর্যন্ত, তাই না? কত? 47 পর্যন্ত সময় লাগছে। তো বিজয়ের আগেই তারা চলে গেছেন, তাই না? তাদের পথ ধরেই উপমহাদেশ ব্রিটিশ মুক্ত হয়েছে, হয়নি? রক্তকে কখনো ছোট করে দেখতে হয় না। এরপরে আল্লাহ বিজয় দান করেছেন। তো কি জন্য বলছিলাম, কোথায় ঢুকে গেছি? হ্যাঁ, মানহাজের কথাই বলছিলাম, কিন্তু মাঝখানে এক জায়গায় ঢুকে গেছিলাম। বলেন তো? না না, আপনি বুঝেননি। কুমিল্লার কথা বলতে গিয়ে ওখানে ঢুকে গেছি, যে আল্লাহ যেন এদেরকে নিরাপত্তা দান করেন। বললাম না? হাসনাত আব্দুল্লাহ নামটাও তো বললাম। কুমিল্লার মানুষ নিজেরাই ভুলে গেছেন আসল কথা। এই জায়গায় বলতে গিয়ে উসমান হাদির কথা বললাম, তাই না? চলে গেছে ওইদিকে। তো কিছু মানুষকে রক্ত দিতে হয়, যেমন আবু সাহিদ একটা ইতিহাস, তাই না? ইতিহাস পরিকল্পনায় থাকে এমন। আগের দিনে স্ট্যাটাস দিয়েছে শামসুজ্জোহা স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যে আপনার মতো একজন লোক এখন খুব দরকার, কিন্তু পরের দিনই সে গুলি খেয়ে শামসুজ্জোহা হয়ে গেছে নিজেই। ঠিক ওইভাবে বুক পেতে দিয়েছে। তারপরে তো আজকে আপনারা 36শে জুলাই বলছেন না 5ই আগস্ট বলছেন, যেটাই তো বলছেন, এরপরে তো এই ইতিহাস তৈরি হয়েছে, তাই না? তো ওসমান হাদি কথা ছোট করে দেখলে হবে না। আল্লাহর কি পরিকল্পনা আছে আল্লাহ ভালো জানেন। তবে তাকে যারা হত্যা করেছে তার বিচার যদি এই সরকার না করে তাদের বিরুদ্ধে বদ্ধ আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেন। সোজা কথা। যদি এদের বিচার করতে সক্ষম হয় সরকার, আর যদি না করে, এরা কেউ আল্লাহর গজব থেকে মুক্ত হতে পারবে না ইনশাআল্লাহ। পরিষ্কার। কেন একজন তরুণকে এই অল্প বয়সে বিদায় নিতে হবে, গুলি করে হত্যা করতে হবে, আর তোমরা বসে বসে মসজিদে বসে আঙ্গুল চুষবে? এটা হতে পারে না, হতেই পারে না। কেউ আল্লাহর গজব থেকে মুক্তি পাবে না। সোজা কথা। বিচার হওয়া লাগবেই ইনশাআল্লাহ, বলেন। আর কোনো প্রাণ যেন বাংলাদেশে ধরে না যায়। কথা সোজা একটাই। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন।
হেফাজত আল্লাহ করবেন ইনশাআল্লাহ। তাওহীদ বুঝেন, আল্লাহ হেফাজত করবেন। আর যতদিন তাওহীদ বুঝবেন না, আল্লাহ দায়িত্ব দিবেন না। কি ঠেকা পড়েছে আল্লাহ? কেন আল্লাহকে আপনি বুঝবেন না, তা আপনাকে আল্লাহ বুঝবেন কেন? কথা কি বুঝা গেছে? আগে আল্লাহকে বুঝেন, তাহলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবে। তাকে যারা হত্যা করেছে তার বিচার যদি এই সরকার না করে, তাদের বিরুদ্ধে বদ্ধ আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ উসমান হাদিকে নিয়ে গেছেন, জানি না আল্লাহ কি পরিকল্পনা আছে। এক রক্তের মাধ্যমে আল্লাহ কিছু অনেক কিছু তো করতে পারেন, তাই না? আবু সাইদ চলে গেছে, কিন্তু তার রক্তের দাম এত বেশি, প্রমাণ হয়ে গেছে না? তো উসমান হাদির পরিবারের যে চেতনা, তার ছোট্ট একটা বক্তব্য শুনলাম। তার আব্বা আলেম মানুষ, বলতেন উপমহাদেশের যে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন, বালাকোটের যুদ্ধ, পেশোয়ারের যুদ্ধ, তারপরে তিতুমিরের সংগ্রাম, এইগুলো নিয়ে নাকি তার বাবা বেশি কথা বলতেন। সেও সেই পথে যেতে চাচ্ছিল, আল্লাহ থামাই দিয়েছেন। কারণ ব্যক্তির চেয়ে রক্তের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যুগে যুগে প্রমাণিত হয়েছে। 1831 সালের 6 মে শুক্রবার জুমার আগ মুহূর্তে, 1831 সালের কথা কি বুঝতে পারছেন আপনারা? কোথায় 1831 সাল? শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ, দুইজনই সেদিন চক্রান্তকারীদের হামলায় শহীদ হন। তার সাথে 300 জন মুসলিম মুজাহিদকে হত্যা করা হয় জুমার আগ মুহূর্তে। আমি তার নিজের কণ্ঠ শুনে এই কথাটা বলছি আজকে, আমার মাঝখানে বলার সুযোগ হয় না একদিনও। সেটা হলো উসমান হাদি, তাকে জুমার পরে গুলি করা হয়েছে, আর জুমার রাত্রিতে আল্লাহ তাকে নিয়ে গেছেন। একদিকে 12 তারিখ, পরে 18 তারিখ, তো জুমার রাত্রিতে 17 তারিখ রাত্রিতে, অর্থাৎ জুমার দিন বলে এটাকে, শরীয়তে চলে গেছে। এটা আর 2টা ভিডিওতে সম্ভবত শুনেছি, ছোট্ট ভিডিও। বালাকোটের কথা নিজে বলছে, আমার আব্বা বালাকোটের যুদ্ধের কথা বলতেন। এই যুদ্ধের নায়ক ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালার আল্লামা শাহ ইসমাইল শহীদ, এবং আমিরুল মুজাহিদিন ছিলেন সৈয়দ আহমদ শহীদ। দুইজনকে আল্লাহ একদিনে পৃথিবীতে উঠে নিয়েছেন। কিন্তু স্বাধীনতা কি অর্জিত হয়নি? হয়নি? হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো সে কোথায়? 1831। পরবর্তীতে ওইদিকে চলে গেলে অনেক কথা বলা লাগবে। 1857 সালে, সরি আমি 18 সালের কথা বলছি বারবার, তাই না? 1900 ঠিক একই সালে সেপ্টেম্বরে এই ব্রিটিশ বাহিনী নারেকাল বাড়ি আর বাঁশের কেল্লার ইতিহাস সৃষ্টিকারী সৈয়দ নিসার আলী তিতুমিরকে তারা হত্যা করেছে। তো তারা হত্যা করলো 31 থেকে স্বাধীন হতে সময় লাগছে 47 পর্যন্ত, তাই না? কত? 47 পর্যন্ত সময় লাগছে। তো বিজয়ের আগেই তারা চলে গেছেন, তাই না? তাদের পথ ধরেই উপমহাদেশ ব্রিটিশ মুক্ত হয়েছে, হয়নি? রক্তকে কখনো ছোট করে দেখতে হয় না। এরপরে আল্লাহ বিজয় দান করেছেন। তো কি যেন বলছিলাম, কোথায় ঢুকে গেছি? হ্যাঁ, মানহাজের কথাই বলছিলাম, কিন্তু মাঝখানে এক জায়গায় ঢুকে গেছিলাম। বলেন তো। না না, আপনি বুঝেননি, কুমিল্লার কথা বলতে গিয়ে ওখানে ঢুকে গেছি, যে আল্লাহ যেন এদেরকে নিরাপত্তা দান করেন। বললাম না, হাসনাত আব্দুল্লাহ নামটাও তো বললাম। কুমিল্লার মানুষ নিজেরাই ভুলে গেছেন আসল কথা। এই জায়গায় বলতে গিয়ে উসমান হাদির কথা বললাম, তাই না? চলে গেছে ওইদিকে। তো কিছু মানুষকে রক্ত দিতে হয়, যেমন আবু সাহিদ একটা ইতিহাস, তাই না? ইতিহাস পরিকল্পনায় থাকে। এমন আগের দিনে স্ট্যাটাস দিয়েছে শামসুজ্জোহা স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, যে আপনার মতো একজন লোক এখন খুব দরকার, কিন্তু পরের দিনই সে গুলি খেয়ে শামসুজ্জোহা হয়ে গেছে নিজেই, ঠিক ওইভাবে বুক পেতে দিয়েছে। তারপরে তো আজকে আপনারা 36শে জুলাই বলছেন না 5ই আগস্ট বলছেন, যেটাই তো বলছেন, এরপরে তো এই ইতিহাস তৈরি হয়েছে, তাই না? ওসমান হাদি কথা ছোট করে দেখলে হবে না। আল্লাহর কি পরিকল্পনা আছে আল্লাহ ভালো জানেন। তবে তাকে যারা হত্যা করেছে, তার বিচার যদি এই সরকার না করে, তাদের বিরুদ্ধে বদ্ধ আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেন। সোজা কথা। যদি এদের বিচার করতে সক্ষম হয় সরকার, আর যদি না করে, এরা কেউ আল্লাহর গজব থেকে মুক্ত হতে পারবে না ইনশাআল্লাহ। পরিষ্কার। কেন একজন তরুণকে এই অল্প বয়সে
বিদায় নিতে হবে, গুলি করে হত্যা করতে হবে। আর তোমরা বসে বসে মসনদে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না, হতেই পারে না। কেউ আল্লাহর গজব থেকে মুক্তি পাবে না। সোজা কথা, বিচার হওয়া লাগবে ইনশাআল্লাহ, বলেন। আর কোনো প্রাণ যেন বাংলাদেশে ধরে না যায়, কথা সোজা একটাই। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। হেফাজত আল্লাহ করবেন ইনশাআল্লাহ। তাওহীদ বুঝেন, আল্লাহ হেফাজত করবেন। আর যতদিন তাওহীদ বুঝবেন না, আল্লাহ দায়িত্ব নেবেন না। কি ঠেকা পড়েছে আল্লাহ? কেন আল্লাহকে আপনি বুঝবেন না, আপনাকে আল্লাহ বুঝবেন কেন? কথা কি বোঝা গেছে? আগে আল্লাহকে বুঝেন, তাহলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন।